চলো তাহলে আজকে স্টার্ট হবে আমাদের ইজ আ সিরিজ অফ রিয়াকশন। তাহলে সিরিজ অফ রিয়াকশনে দেখো ফার্স্টে স্টার্ট করো আমাদের অ্যাসিটোন দিয়ে, ঠিক আছে? স্টার্ট করো অ্যাসিটোন, ঠিক আছে? CH3 CO CH3 CH3 CO CH3 অ্যাসিটোন দিয়ে। এবার সেখানে দরকার হলে কপি ল্যান্ডস্কেপ করে নিতে পারো, ঠিক আছে? নাও ধরতে পারে কিন্তু। আচ্ছা দেখো কি কি দিচ্ছি, দেখ আগে একটা পুরো সিরিজ দিয়ে দিই, তারপরে একটা একটা করে ধরে সলভ করবো। ফার্স্ট হলো HCN, দেন H3O প্লাস, NaCN HCl, NaHSO3, 2 times methanol, CH3NH2, followed by lithium aluminum hydride, N2H4KOH, zinc amalgam HCl, Cl2H nu, C2H5ONa, HBrH2O2, one, two, three, four, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. NaI acetone, KCN DMSO, H3O প্লাস, তার মানে এ হলো 13, 14, 15, HI red phosphorus, sixteen, CHCl3 17, OH minus heat 18,
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, I2 plus NaOH, 2021, থেকে সিলভার 22, iron red hot 23, ফার্স্ট লট নিয়ে নাও। দেখ ফার্স্ট আসবে 1 আমার কি হবে বলো, কি হবে? HCN অ্যাড হবে মানে সায়ানোহাইড্রিন, তাহলে 1 আমার কি হলো? CH3 COH CH3 CN, নাকি না? 2 কি হবে? CN থেকে কি হয়ে যাবে? COOH, H3O প্লাস দিলে CnCOOH হয়, H3O প্লাস দিলে CnCOOH হয়, COOH CH3 ওভার। ফটাফট করবে একদম। এখানে দেখো NaCN আর HCl দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু HCNই আছে। NaCl হচ্ছে টেকনিক্যালি কিন্তু HCNই আসছে, তার মানে এখানে তোমার কি হলো? CH3 OH CN CH3, ঠিক আছে? NaHCO3, NaHCO3 কে আমরা ভাঙি কি করে? NaHCO3 কে ভাঙি আমরা কি করে? কি করে ভাঙি? H প্লাস আর SO3 Na মাইনাস SO3 Na, তাহলে H আমার অ্যাড হবে কোথায়? এখানে। তাহলে প্রোডাক্ট আমার কি হবে? CH3 এই হয়ে গেল OH, এই হয়ে গেল আমার CH3, এই হয়ে গেল আমার SO3 Na, SO3 Na, ক্লিয়ার? ফাস্ট করবে একদম। নেক্সট, কিটোনের সাথে অ্যালকোহল আছে 5, দিস ইজ হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল, হেমিঅ্যাসিটাল আর অ্যাসিটাল। কি করে? দুবার অ্যালকোহল দেওয়া আছে, দুবার অ্যালকোহল দেওয়া আছে। অ্যালকোহল মানে CH3OH, CH3OH, একে আমরা এইভাবে ব্রেক করতে পারি CH3O মাইনাস আর H প্লাস,
এখানে কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, তাহলে কি হলো মাইনাস যাবে প্লাসে, প্লাস যাবে মাইনাসে, তাহলে আমার কি হলো এটা অ্যাজ ইট ইজ থাকলো, এই হয়ে গেল OH, এই হয়ে গেল আমার OCH3, এই হয়ে গেল OH, এই হয়ে গেল OCH3। দেখো বোঝা গেছে কিনা? এই পুরো পার্টটা নেগেটিভ, নেগেটিভ কোথায় অ্যাটাক হচ্ছে এই, আর এই হয়ে গেল OH। তার মানে যেটা আমরা পেলাম এটা হলো আমার হেমি অ্যাসিটাল। এর সাথে যদি আবার আমি মিথানল দিই, এর সাথে যদি আবার আমি মিথানল দিই, মিথানল দেওয়া মানে কি H আর OH, তাহলে কি রিলিজ হলো আমার ওয়াটার, ওয়াটার রিলিজ হলে তাহলে আমার কি হবে এই গেল আমার, তাহলে আরেকটা কি পাচ্ছি OCH3, OCH3 যেটা তৈরি হলো সেটা হলো অ্যাসিটাল, তৈরি হলো সেটা হলো অ্যাসিটাল। ঠিক আছে, এই রিয়াকশন আমরা কোথায় পাবো? এই রিয়াকশন পাবো GOC2 নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের আন্ডারে। GOC2 নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনে আমরা এই জিনিসটা পাবো। তার মানে দুবার যদি এখানে মিথানল দিয়েছে, বা যদি কোশ্চেনে বলা থাকতো মিথানল ইন এক্সেস অ্যামাউন্ট, সেখানেও কিন্তু আমরা সেম টাস্ক করতাম, প্রথমবার হেমি অ্যাসিটাল, তারপরের বারে অ্যাসিটাল। হয়েছে? হয়েছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 6, 5 হয়ে গেছে, আপ টু 5 ওভার, আপ টু 5 ওভার। আচ্ছা, তাহলে 5 হলো 6 CH3NH2, যে কোনো নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড যদি দেওয়া হয়, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড দেওয়া মানে জাস্ট এখান থেকে আমি H2 আর O কে সরিয়ে দেবো, H2 আর O কে সরিয়ে দেবো। তার মানে আমার কি দাঁড়ালো, তাহলে যেটা 6 হচ্ছে সে দাঁড়াচ্ছে কি CH3 C ডবল বন্ড N, ঠিক আছে, N এর সাথে কি ছিল CH3, বাস কাজ শেষ। এই এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছে, কি হবে সিম্পল, কি হবে হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন অ্যাড, এখানে একটা হাইড্রোজেন অ্যাড, এছাড়া আমার কোনো অপশন নেই। তাহলে কি হলো CH3 C NHCH3 একদম, আর এই জায়গা কি হবে আরেকটা H আসবে, হলো? ঠিক আছে, হলো। এবার দেখ এটা কি রিয়াকশন, এটা N2H4 KOH, উল কৃষ্ণার সবসময় কি করে কিটোকে সরিয়ে দেবে, তাহলে কিটোকে যদি সরিয়ে দেয় তাতে কি হয়েছে, ওই জন্যই দেওয়া হয়েছে গ্লাইকল ইজ জাস্ট আ সলভেন্ট। মেন কাজ আমার N2H4, মেন কাজ N2H4 কি করবে, আগের দিন রিয়েজেন্টের মধ্যেই করানো হয়েছিল যে কি কার প্রেজেন্সে এটা বেসিক মিডিয়াম, তার মানে বেসিক মিডিয়াম মানে যাকে রিডিউস করবে সেও যেন বেসিকই হয়। ঠিক আছে, হলো এ কি করবে কিটোকে সরিয়ে দিয়ে CH2 করে দেবে। ঠিক আছে, হলো। হয়েছে, নেক্সট আসো, 6 7 হয়ে গেছে আশা করি, 6 7 হয়ে গেছে, 8 হয়ে গেল, 9 জিঙ্ক অ্যামালগাম HCl কি রিয়াকশন, ক্লেমেনসন রিডাকশন। তাহলে ক্লেমেনসন 9 হলো, তাহলে কি হলো সিম্পল CH3 CH2 CH3, তাহলে কি হলো আমার প্রোপেন, প্রোপেন। তারপর 10 HNuCl2 কি টাইপের রিডাকশন, কি ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন, সবসময় ডিগ্রি ওয়াইজ চলে, তার মানে আমি দেখবো মাঝখানে ডিগ্রি আমার বেশি আছে, তার মানে কি হলো মাঝখানে আমার কি আসবে CH3, একটা হাইড্রোজেনের বদলে আসছে আমার Cl, একটা হাইড্রোজেনের বদলে আসছে আমার Cl।
হলো। এবার 11 কি? আচ্ছা 11 C2H5ONA। কোথায় দেখেছি আমরা C2H5ONA? চার্টে ছিল আরও মাইনাস, হলো আরও মাইনাস কি? এটা RO মাইনাস, তাহলে RO মাইনাস আমার স্ট্রং ক্যাটাগরির মধ্যে পড়ে। অ্যান্ড দিস ইজ আ 2 ডিগ্রি। তো 2 ডিগ্রিতে স্ট্রং এর মধ্যে হলে কি টাইপের রিয়াকশন হয়? 2 ডিগ্রিতে স্ট্রং এর মধ্যে হলে কি টাইপের রিয়াকশন হয়? হ্যাঁ, এবার কি টাইপের রিয়াকশন হয়? SN2। ঠিক, আমাদের কি ছিল দেখো C2H5ONA, ঠিক আছে, C2H5ONA এক্সেপশন ছিল না যে আমাদের যদি 2 ডিগ্রিতেই ছিল, কি ছিল এক্সেপশনে? কি ছিল এক্সেপশনে? কি বলা ছিল? CH3O মাইনাস আর C2H5O মাইনাস হলে কি হবে? E2 হলো, তার মানে E2 হবে। তাহলে E2 যদি হয় এলিমিনেশন, তাহলে এলিমিনেশন যদি হয় দেখো এই, তাহলে কি হলো আমার? কি হলো আমার? প্রোপেন, এই সরি প্রোপিন হলো, প্রোপিন। তাহলে 11 হলো প্রোপিন। 12 পরিষ্কার বুঝতে পারছিস? অ্যান্টি মার্কনিকফ। তাহলে অ্যান্টি মার্কনিকফ মানে এই, কোথায় আসবে বিয়ার? চলো, তাহলে বিয়ার এলো একদম টার্মিনালে, ঠিক আছে। আচ্ছা 13 NaI অ্যাসিটোন কি রিয়াকশন? হ্যাঁ, ফিঙ্কেলস্টাইন। তাহলে ফিঙ্কেলস্টাইন হলো, তাহলে বিয়ার এর বদলে কি আসবে আমার? আই। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, বিয়ার এর বদলে এলো আই। KCN DMSO কি টাইপের রিয়াকশন? KCN DMSO কি টাইপের রিয়াকশন? DMSO কি টাইপের সলভেন্ট? দিস ইজ PAS, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইন প্রেজেন্স অফ CN মাইনাস SN2 করবে। 1 ডিগ্রি আছে SN2, তাহলে SN2 যদি করে তাহলে আমার কি হবে? জাস্ট আই এর বদলে কি আসবে? CN। জাস্ট আই এর বদলে এলো আমার CN, জাস্ট আই এর বদলে এলো আমার CN। H3O প্লাস মানে, H3O প্লাস মানে কি করে? H3O প্লাস মানে CN উইল বি COOH। তার মানে কি হলো? 1 2 3 4, তার মানে কি হচ্ছে আমার 1, তার মানে CH3 1 2 3 4 বিউটানোইক অ্যাসিড হয়ে যাচ্ছে 1 2 3 4 বিউটানোইক অ্যাসিড 15 হলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার দেখো রেড ফসফরাস I2, রেড ফসফরাস HI কি করে? যত পোলার পার্ট থাকবে তাকে সব নষ্ট করে দেবে। রেড ফসফরাস HI যত পোলার পার্ট থাকবে, তার মানে এখানে ডবল বন্ড অক্সিজেনটা সরে যাবে, এই অক্সিজেনটা সরে যাবে, তার মানে সিম্পল কে আসবে আমার? বিউটেন। সিম্পল আসবে বিউটেন। যত পোলার পার্ট থাকবে সব পোলার পার্টকে ডিস্ট্রয় করে দেবে, সিম্পল আসবে বিউটেন। ঠিক আছে, একদম রিয়েজেন্ট পুরো একদম মুখে, একদম পুরো মুখের ডগায় লেগে থাকবে পুরো রিয়েজেন্ট, একদম পুরো এতবার প্র্যাকটিস করানো হচ্ছে, n নাম্বার অফ কোশ্চেন্স প্র্যাকটিস করছি। ওভার। others over 17 CHCl3, CHCl3 কে আমি এইভাবে ভাঙতে পারি, C আর CCl3 প্লাস আর মাইনাস করে, প্লাস আর মাইনাস করে, তাহলে কি হলো? এ হলো প্লাস, এ হলো মাইনাস, তাহলে কি হবে? H কার সাথে অ্যাটাক করবে? O, OH আর CCl3 এন্ট্রি হবে মাঝখানে। হ্যাঁ, স্ক্রিন ব্লার হয়ে গেছে পুরো। স্কিন ব্লাড, ও তোর ক্যানিং এ থাকিস তো ওই জন্য এরকম হচ্ছে। না স্যার দেখা যাচ্ছে না। CH3 OH
CCl3 এই পরপর দুটো সাজিয়ে নিলে বেরিয়ে আসবে আমার CH3 CO CH3 প্লাস CH3 CO CH3 হলো। এবার আমি কি করব, জাস্ট এখান থেকে কি করো, ও কে বাদ দাও, এখান থেকে H2 কে বাদ দাও। ঠিক আছে, তাহলে কি হলো আমার CH3 C, এই হলো আমার কি CH3, তাহলে এখানে কি হলো ডবল বন্ড, ডবল বন্ডের পরে এই যে CH, তারপর C ডবল বন্ড O CH3, কারণ যেহেতু হিট আছে ডবল বন্ড আমার অ্যাপ্লিকেবল। 18 হলো। 19 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি করবে, রিডাকশন HH, এটা যদি CONH2 থাকতো CO অফ, CONH2 থাকলে CO অফ, তাহলে কি হতো এই জাস্ট কি হবে এখানটা OH, এই হলো তোমার 19 হলো। I2 প্লাস NaOH কি রিয়াকশন, হ্যালোফর্ম, আয়োডিন যেহেতু আছে আয়োডোফর্ম রিয়াকশন। ঠিক আছে, আয়োডিন যেহেতু আছে আমার হলো আয়োডোফর্ম রিয়াকশন হলো। 18 হয়ে গেছে আশা করি। আয়োডোফর্ম কি দেয়, আয়োডোফর্ম কি রিয়াকশন, CH3 CO CH3, এখান থেকে নাও I2 আর NaOH, কিভাবে ব্রেক করে, একদম এই তিনটে হাইড্রোজেন তুমি এখানে পাবে CHI3, এগুলো নেম রিয়াকশনের মধ্যে আবার করাবো, CHI3 প্লাস এই পার্টটা হয়ে যাবে তোমার CH3COONA, কি হলো CH3COONA, তাহলে CH3COONA। এবার কোনটা 20 কোনটা 21, 21টা হলো তোমার এইটা, এটা হলো তোমার 20, কেন বলছি, কেন রিয়াকশন ছিল একটা ক্লাস 11-এ, ক্লাস 11-এ CHI3 ওর সাথে যদি সিলভার পাউডার নেওয়া হতো ও তৈরি করতো ইথাইন, রিয়াকশনটা অনেকটা এরকম দেখতে ছিল, আয়োডিন 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 6 সিলভার, আবার এদিক থেকে আয়োডিন 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 হলো। তাহলে কি দাঁড়ালো এখানে, 6টা AgI বেরিয়ে গিয়ে HC ট্রিপল বন্ড CH হয়েছে। তাহলে আয়োডোফর্ম, এটা ক্লোরোফর্ম থাকলেও একই জিনিসই হতো, EgCl আসতো। তার মানে আমার 21 হলো এইটা, 20 হলো তোমার CH3COONA। হ্যাঁ 20, এটা কত হবে 22, হ্যাঁ 22। হলো। এবার এর সাথে তুমি যদি আয়রন
হট রেড হট আয়রন তুমি যাও, এ জুড়ে গিয়ে তোমার কি প্রডিউস করে? বেনজিন। তাহলে এ হলো তোমার 23, জুড়ে গিয়ে তোমার তৈরি করে বেনজিন। ক্লিয়ার? হুম, 24, 25 এই অবধি পুরো ক্লিয়ার? 24, 24 দেখো এর সাথে তোমার নেওয়া আছে 1 2 3 প্রোপাইল ক্লোরাইড AlCl3, কি রিঅ্যাকশন? ফিডল গ্রাফট। প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট কি হবে? অ্যালকাইল যুক্ত অ্যাড হয়ে যাবে না, প্রোডাক্ট কি হবে? মাঝখানের কার্বনটা দিয়ে একদম একদম, যেখানটা ডিগ্রি বেশি এইখানটা অ্যাড হবে, বিকজ ফিডল গ্রাফট কার্বোক্যাটানিক প্রসেস, ফিডল গ্রাফট কার্বোক্যাটানিক প্রসেস। তার মানে একদম মাঝখানটা এই জায়গাটা তোমার বেনজিনটা অ্যাড হবে আর সিম্পল HClটা বেরিয়ে যাবে। তাহলে কি হলো? এই হলো বেনজিন, বেনজিন, বেনজিনের সাথে কি আসবে? এই এটা একটা নাম আছে, কে বলতে পারবে কি নামের? কিউমিন, একদম। এটার নাম হলো কিউমিন। এই কিউমিন থেকে আমরা ফেনল প্রিপারেশন করি, হলো? আচ্ছা, V2O5, V2O5 হচ্ছে বেনজিনের অক্সিডেশন, বেনজিনের অক্সিডেশন V2O5 করলে তোমার তৈরি হয়ে যাবে কি? সাকসেনিক অ্যানহাইড্রাইড। সাকসেনিক অ্যানহাইড্রাইড বেনজিনের অক্সিডেশন করলে, হ্যাঁ। বল। স্যার যদি ওখানে ফেনল থাকতো তাহলে ওটা কুইনন হতো। কোনটা রে? এই বেনজিনের জায়গায় যদি ফেনল থাকতো তাহলে কুইনন হতো। ফেনলটা? স্যার ফেনল যদি থাকতো আর আমরা V2O5 দিতাম তাহলে কুইনন হতো। ফেনলে V2O5 দিলে ইয়ে হয়ে যায় প্যারাবেনজোকুইনন। ফেনলের অক্সিডেশন করলে কি হয়? প্যারাবেনজোকুইনন হয় না? ফেনল অক্সিডেশন করলে, আর ফেনলের রিডাকশন করলে আমার বেনজিন হয়ে যায় জিঙ্ক ডাস্ট। হলো, ওইগুলোও করব, প্রত্যেকটা জিনিস রিভিশন দেবো, প্রত্যেকটা। হলো, দেখতে দেখতে দেখো 25 খানা কোশ্চেন্স আমাদের কিন্তু কভার হয়ে গেল, 25 খানা কোশ্চেন্স কভার হলো। আচ্ছা, তাহলে এবার কি দাঁড়ালো? ফার্স্ট এডটা 26 কি হচ্ছে? NaOI মানে কি? আয়োডোফর্ম। NaOI মানে হলো NaOH প্লাস I2, একই রিয়াকশনের আলাদা আলাদা জিনিস দিয়ে যাচ্ছি কন্টিনিউ। NaOI যা NaOH আর I2ও কিন্তু তাই। তার মানে কি দাঁড়ালো? এখানে 26 প্লাস 27 কি দেবে? 27 আমার CHI3 হলো 27, কারণ এর সাথে আর কিছু নেই। দেখ যত ডিকার্বক্সিলেশন হয়েছে এইখানে, তার মানে 26 আমার CH3COO হবে একদম শিওর। হলো, তাহলে 26 হচ্ছে আমার CH3
COONA 27 CHI3 হলো। এইবার এখানে 28 CH3COON এর সাথে যদি H দেওয়া হয় ও কি প্রডিউস করবে? CH3COOH হলো, CH3COOH। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার CH3COOH। আচ্ছা, B2H6 কি করবে? হাইড্রোবোরেশন। কিন্তু B2H6 হাইড্রোবোরেশন করে অ্যালকিনের সাথে, এখানে তো হাইড্রোবোরেশন করার মতো আর কিছুই দেওয়া নেই। B2H6 H2O2 NaOH থাকবে, দেন তার আগে তো নয়। B2H6 কি করে? B2H6O কিন্তু অ্যাসিডকে সুন্দর করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতো সুন্দর করে এটা কিন্তু হাইড্রোবোরেশন নয়। তাহলে এটা কত নম্বর হলো আমার? 30। হ্যাঁ, 26 থেকে B2H6 করলাম তো। ও 26 না, 26 হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, সরি, তা 26 হবে না, এটা 28 হবে। 28 থেকে 30 একটু চেঞ্জ করে নে, এখানটা হবে। থেকে 28 থেকে এটা একটু চেঞ্জ করে নে। 28 থেকে হলো CH3COOH। আচ্ছা, এবার 26 থেকে, তো তাহলে 26 থেকে আমার কি আসছে? এটা কি হলো আমার? NaOH আর CaO দিলে কি হবে? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন কি করবে আমার? Na2CO3 বার করে দেবে, তৈরি হবে আমার CH4 হলো। CH4 HNuBr2, তাহলে এই CH4 তৈরি করলো, কত নম্বর হলো এটা? 29 হলো। HNuBr2 কি করবে? CH3Br হলো। CH3Br সোডিয়াম ড্রাইথার হলে কি হবে? ওয়ার্জ রিয়াকশন। তাহলে ওয়ার্জ রিয়াকশন হলে আমার এটা কত হলো? CH3Br 31। সোডিয়াম ড্রাইথার হলে আমার হবে CH3CH3 32। দেখো এই অবধি ঠিক আছে? ঠিক থাকা উচিত আশা করি। HNuBr2 দিলে আবার আমার ব্রোমিনের এন্ট্রি হবে। এখানে কোনো সিলেক্টিভিটি নেই, দুটো কার্বনের ডিগ্রি কিন্তু আমার সেমই আছে হলো, কোনো সিলেক্টিভিটি নেই। HNuBr2 দিলে কি হবে আমার? 33 তে CH3 CH2Br, CH3 CH2Br। KCN দিলে কি হবে আমার? তাহলে KCN দিলে একটু আগেই করেছি, CH3 CH2CN। এখান থেকে তিনটে পার্শিয়াল হাইড্রোলিসিস, ডাবল H, SnCl2। SnCl2 HCl কি রিয়াকশন? স্টিফেন রিয়াকশন। কি করে? CN থেকে CHO। তাহলে CN থেকে CHO, তার মানে আমার 35 কি হবে আমার? CH3 CH2 CHO। স্টিফেন রিয়াকশন CN থেকে CHO করে, স্টিফেন রিয়াকশন CN থেকে CHO করে হলো 35। তার মানে 35 আমার কি হলো? এখানে করে দিই 35। দেখো 35 হলো CH3 CH2 CHO
এই হলো 35, এই হলো 35, 36 ডাইবাল এইচ। সেম জিনিস, ডাইবাল এইচের দুটো কাজ ছিল, একটা এস্টারকে ব্রেক করা, একটা সিএন কে, দুটোই কিন্তু তোমার অ্যালডিহাইডই দেবে। তাহলে সিএন এখানে কি হবে তোমার CH3 CH2 CN, CH3 CH2 CN, হ্যাঁ CHO, CH3 CH2 CHO, CH3 CH2 CHO হলো ডাইবাল এইচ। পার্শিয়াল হাইড্রোলিসিস করলে কি দেয়? CONH2। পার্শিয়াল হাইড্রোলিসিস অ্যামাইড দেয় আমায়, তার মানে 37 হলো কি CH3 CH2 CONH2 অ্যামাইড। 38 P2O5 H2O রিমুভ করে, তাহলে H2O রিমুভ করা মানে এই হলো O আর এই হলো H2, তার মানে কি হলো CH3 CH2 C triple bond N। 38। I hope up to 38 is absolutely correct and absolutely okay। ঠিক আছে, হলো। ঠিক আছে, ঠিক আছে। চলো 38, 39 নিকেল হাইড্রোজেন কি করবে? HOH। তাহলে নিকেল হাইড্রোজেন কি করবে আমার? CH3 CHOH CH3। হলো 39। 40 170 ডিগ্রি C কি করে? ওয়াটার রিমুভ করে ইন্টারনালি, ইন্ট্রামলিকুলার হবে। যদি 140 হতো তাহলে এটা তোমার 2 টাইমস অ্যাড হয়ে যেত। আচ্ছা এর সাথে দুটোই করে নে প্র্যাকটিস করার জন্য। যদি 140 থাকতো তার মানে CH3 CHOH CH3। যদি আমার 140 ডিগ্রি C থাকতো তাহলে কি হতো? তাহলে কি হতো? এটা 2 টাইমস অ্যাড হতো, তার মানে কি এই গ্রুপটা O আরেকটা গ্রুপ, তাহলে CH CH3 CH3 মাঝখানে O আবার CH CH3 CH3। ইজ ইট ক্লিয়ার? 140 ডিগ্রি C হলে দুটো অ্যালকিল গ্রুপ অ্যাড হবে, ইথার ফরমেশন হবে, ইন্টারমলিকুলার হবে তখন। এইটাতে এটা কিন্তু জাস্ট প্র্যাকটিসের জন্য দিলাম, এটা নাম্বারের পার্ট নয়। হলো তার মানে 40 হলে কি হবে আমার? জাস্ট ইন্টারনালি হবে CH3 CH ডবল বন্ড CH2, CH3 CH ডবল বন্ড CH2, এই হলো 40। এখানে কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড 140 হয়েছে। এগুলো হয়ে গেছে আশা করি 28 29 30 40। $41 কি রিঅ্যাকশন? এটা সবাই বলবে অক্সিডেটিভ ওজোনলাইসিস। O3 প্লাস H2 আছে, অক্সিডেটিভ ওজোনলাইসিস, তার মানে কি হবে? ব্রেক হবে, এখান থেকে ব্রেক হবে, তাহলে কি হলো? কি হবে বল? CH3 আর CO2 প্লাস H2O, একদম ডবল বন্ড CH2 থাকলে CO2 প্লাস H2O হয়, আর RCH হলে RCOOH। তার মানে 41 হলো আমার অক্সিডেটিভ। ওজোনলাইসিস 42
রিডাকটিভ ওজোলাইসিস, মাঝখান থেকেই ব্রেক হবে, তার মানে এখানেও তাই কি পাবো, CH3 CHO পাবো প্লাস HCHO, জিঙ্ক দেওয়া আছে। ক্লিয়ার? 43 H3O প্লাস আছে, কি হবে, ওয়াটার অ্যাড হবে, ইট উইল ফলো কার্বোক্যাটায়নিং প্রসেস, তার মানে এখানে কিন্তু এক্সপানশন, কম্প্রেশন, জাম্প, এভরিথিং ইজ এলিজিবল। 2 ডিগ্রি অ্যালকোহল একদম। 44 বেয়ার সি এজেন্ট মানে কোল্ড অ্যান্ড অ্যালকালাইন KMNO4, কোল্ড অ্যান্ড অ্যালকালাইন KMNO4 আমার কি দেয়, দিস আর সিন অ্যাডিশন, তার মানে আমার কি হবে, ডাইঅল, CH3 CHOH CH2OH, ডাইঅল। হলো? হয়েছে? MCPBA কি টাইপের রিয়াকশন, MCPBA? হ্যাঁ, ভেরি ক্লোজ। MCPBA কি টাইপের রিয়াকশন? MCPBA অ্যান্টি অ্যাডিশন ডাইঅল, MCPBA ওটা সিন অ্যাডিশন, এটা হলো তোমার অ্যান্টি অ্যাডিশন, CH3, এই হলো OH CH2OH। এখানে তুমি রিভিশন দাও সিন আর অ্যান্টি, সিন অ্যাডিশন অ্যান্টি অ্যাডিশন দুটো কেসেই প্রোডাক্ট সেম, IPC নেম সেম, জিওমেট্রি ডিফারেন্ট। সিন অ্যাডিশন, দ্যাট ওয়ান সিন অ্যাডিশন, দিস ইজ অ্যান্টি। ক্লিয়ার? তাহলে কি হলো, কি হবে, CH3MgBr, ড্রাইদার থাকতে হবে, ঠিক আছে? হলো? কিন্তু না থাকলেও আমাদের কাছে কোনো অপশন নেই, ওই জন্য কিছু কিছু জিনিস অফ করে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। 46 47 এই যে H প্লাস দেওয়া আছে, তাহলে কি হবে, আমার গ্রিগনার হবে, CH3 এর এন্ট্রি হবে, আর এটা OH হয়ে যাবে, হ্যাঁ কিনা, OH CH3 এই, হ্যাঁ কিনা, 47, ঠিক আছে? 47 থেকে আমি কপার 300 56টা কি হবে বলো, কি হবে, অ্যালকিন, একমাত্র কপার কি করতে পারে, 3 ডিগ্রিকে বাড়ে, 56 হয়ে গেল। আচ্ছা 48 সেম, 48 কি হবে, এই H, এই হলো H, CH3 এর এন্ট্রি হলো OH, হলো 49 CH3MgBr, CO2 H3O প্লাস হলে কি হবে, CH3 COOH, হলো। SOCl2 হলে কি হবে,
CH3CO হলো CH3COCl CH3COCl হলো, ঠিক আছে। হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট রোজেনমান্ট CH3CHO 53 হচ্ছে আমার CH3CHO ডাইলুট NaOH অ্যালডল, বোঝা গেল? ঠিক আছে। প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট কি হবে? 54 প্রোডাক্ট কি হবে? দুবার লিখবো? তাহলে ও কিন্তু এখানে আমি তো হিট তো দিইনি। হিট তো আমি দিইনি, তাহলে হিট যদি দিইনি তাহলে কি হবে? CH3 এখানটা কি হবে? OH এখানটা জাস্ট হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করো। কটা হাইড্রোজেন লাগছে? দুটো। যেহেতু হিট নেই, ঠিক আছে হলো। আচ্ছা, হিট নেই মানে এই রিয়াকশনটা হলো তোমার অ্যালডল, আর যেই দেখো হিট থাকবে তখন হবে অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে। হচ্ছে 55 তো होता रहा দাঁড়া, এই অবধি হচ্ছে তো? এটা পুরো হলো তো? আচ্ছা 50 করতে হবে, 50 CH3CN আর CH3MgBr H প্লাস কি দেয়? অ্যাকচুয়ালি এখানে দেখ ভালো করে, একমাত্র গ্রিক নাট দুজনের প্রেজেন্সে অ্যালকোহল দেয়, 3 ডিগ্রি অ্যালকোহল। কে? একটা সায়ানাইড আর একটা এস্টার। এখানে যে গ্রিক নাটটা তৈরি হয়েছে সেই গ্রিক নাটটা কিন্তু এক্সেস দেওয়া ছিল না। ভালো করে দেখবে, যখন আমি গ্রিক নাট করাই, গ্রিক নাটের মধ্যে CH3MgBr CH3CN এর সাথে কিটোন, এ আবার গ্রিক নাট করে অ্যালকোহল দেয়, হলো। কিন্তু এখানে কিন্তু CH3MgBr যে তৈরি হয়েছে এই জায়গাটা কোনো রকম এক্সেস কিচ্ছু ছিল না, এখানেই স্টপ হয়ে পড়ে থাকবে, ওখানেই স্টপ হয়ে থাকবে। তারপর এটা কত নম্বর হলো আমার? 50 হলো। এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি করবে? OH করবে, CH3 CHOH CH3 কত নম্বর হলো? 51 55 ও 51 এদিকে হয়ে গেছিল না? 51 হয়ে গেছিল না? আচ্ছা আচ্ছা, তা আমি এটা কত হলো আমার? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে CH3OH,
তার মানে লিথিয়াম অ্যামোনিয়াম হাইড্রাইড দিয়ে কি হচ্ছে আমার CH3 CHOH সিরিজ হলো। PCC বা PDC দিলে কি হবে? কিটোন, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন। বেশি লাপাস না রে, আস্তে আস্তে কর। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন হয়। তারপর অ্যালডল, কেন ক্রস কেন? 50 হয়েছিল আমার কি? এখানে কি হবে? H ডট ও সরিয়ে দেবো। হলো নাইট্রোজেন ডেরিভেটিভ রিয়াকশন হলো। এটার নাম হচ্ছে আমার ফিনাইল হাইড্রোজিন, এটার নাম হলো আমার হাইড্রোজোন। $57 পাওয়া গেছে আমার। এখানে হিট দেওয়া আছে, তার মানে CH3C নাকি না, এরকমই তো হবে। হুম হুম কোনটারে? অ্যালডল 58 করলাম তো। অ্যান্সার 58। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে তো এটা 58 তাই তো। এবার 59 SOCl2 মানে একদম ডার্জেন। ডার্জেন কি প্রসেস ফলো করে? SNI, লাভলি। কিন্তু ডার্জেন SN2 ও করে, কখন? পিরিডিন থাকলে। তাহলে 59 60 বল। What's reaction? What's reaction? Product? জাস্ট এরকম অ্যাড হয়ে যাবে। কি জাস্ট এরকম অ্যাড হয়ে যাবে। ফার্স্ট স্টেপ 62 অ্যাকোয়াস অ্যামোনিয়া 61 সরি। তাহলে কি হলো? CONH2 অ্যামোনিয়া কি করে? OH কে NH2 দিয়ে রিপ্লেস করে। Br2NaOH কি রিয়াকশন? হফম্যান
কোথায় এখানে? না, এটা অ্যামোনিয়া ওটা পিওর কিটো গ্রুপ আছে, তাই না? হফম্যান কি করবে? এই তাই তো, অ্যামাইড উইল বি অ্যামিন, 3 জাস্ট এ ডিস্ট্রয় হয়ে গেছে, হলো অ্যামাইড উইল বি অ্যামিন, হফম্যান রিয়াকশন। নাও HNO2 যা, NNO2 প্লাস HCl ও কিন্তু সেম জিনিস। NNO2 প্লাস HCl ডাইজোনিয়াম সল্ট করে যদি ওটা বেনজিন থাকে, আদারওয়াইজ কিন্তু কি করবে? অ্যালকোহল। এবার ডাইজোনিয়াম সল্ট এই NNO2 প্লাস HCl কার্বোক্যাটানিক প্রসেস ফলো করে। তুমি যদি এইখানে এইটা করে দাও, এইটা একদম রং অ্যান্সার, একদম রং অ্যান্সার। তোমার এক্সাক্ট অ্যান্সার হবে এই যে কার্বোক্যাটানিক প্রসেস, তোমার এটা রং, ঠিক আছে? এখানে তুমি করছো N2 প্লাস Cl মাইনাস, দিস ইজ অলসো রং। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, একমাত্র তোমার এটা কারেক্ট বিকজ ইট ইজ ফলোইং কার্বোক্যাটানিক প্রসেস। নেক্সট SOCl2 কি করবে? COCl, তারপরে স্টেপ NaCl রিলিজ, অ্যাপ্লাই করো কমন সেন্স, NaCl রিলিজ OCH3, তাহলে প্রোডাক্ট কি পেলাম আমি? এস্টার। প্রোডাক্ট আমি পেলাম এস্টার। হলো নেক্সট স্টেপ 66, অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল উইল প্রডিউস এস্টার। কিন্তু কার এইচ আর কার OH, এটাই সব থেকে মেন কনসার্ন। অ্যালকোহল সবসময় কিন্তু H, অ্যাসিড সবসময় কিন্তু OH। কারণ তোমাকে যদি এটা Hটা চেঞ্জ করে যদি D দিয়ে দেয়, বোঝা গেল কি বললাম? তার মানে তোমার প্রোডাক্ট কি হলো এখানে? এই হলো। তারপরে বুঝতেই পারছি ডিকার্বক্সিলেশন পুরো বেরিয়ে চলে যাবে। 1 2 3, এটা কি হলো তোমার? জাস্ট CO2 রিলিজ হচ্ছে না, তাহলে কি হলো 1 2 3, তাহলে কি পাবো আমি? প্রোপেন। এর সব থেকে কনফিউজ হলো কোশ্চেন অ্যান্সার বিউটেনও দেওয়া আছে, ঠিক আছে? এর অ্যান্সার বিউটেনও দেওয়া আছে। বিউটেন হবে, CO2 রিলিজ হয়ে যাচ্ছে, Na2CO3, বোঝা গেল? তাড়াহুড়োর মধ্যে বিউটেনও বসিয়ে দেয়, কারণ দেখছে এখানে 4টে কার্বন, এখানে 4টে কার্বন, হয় এইসব মিস্টেক। ওই জন্য বারবার করে বলছি, তুমি যে অ্যান্সার করবে সেটা 4 নাম্বার আছে। একটা বোর্ডের একটা কোশ্চেনের থেকে কম্পিটিটিভ একটা কোশ্চেনের ভ্যালু অনেক বেশি, কারণ বোর্ডে ওই 4 নাম্বার করতে গিয়ে তোকে 3খানা কোশ্চেন অ্যান্সার করতে হবে। ওই জন্য ধরে ধরে কর। হলো, কভার হয়েছে পুরোটা? কত দূর অব্দি গেলাম? 67। আহা, হয়েছে 67, হয়েছে। মাঝখানে করো ফেনল, ফার্স্ট অক্সিডেশন of alcohol, parabenzoquinone 68 69
বেনজিন 70 70 দেওয়া আছে, একটাই প্রোডাক্ট লিখবো, কোনটা? অর্থ, ওই জন্যই দেওয়া, ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এই জন্যই দেওয়া হয়েছে, এই জন্যই কিন্তু দেওয়া হলো। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং একটাই দেওয়া আছে 70 হচ্ছে। 71 প্যারা মেজর, কেন? কারণ CS2 নন পোলার আছে, Br2CCl4, Br2CCl4, নো বাবু, সেম। দেখ কতগুলো নেগেটিভ খাচ্ছিস, দেখ হলো, দেওয়াই হয়েছে ওই জন্য, CH2 যা CCl4 ও তাই, দুটোই নন পোলার। আর আমরা মেজরিটি ভাবি সবসময় 246 বিকজ ব্রোমিন ওয়াটার। এবার দেখেছো এখানটা কি জিনিস দেওয়া হয়েছে? টেম্পারেচার ডিফারেন্স, তার মানে দিস ইজ অ্যাপ্রক্স 25 ডিগ্রি সি এর মতো আছে, হলো। তার মানে যদি তোমার 25 ডিগ্রি সি এ থাকে ফেনল SO3H, অর্থটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। যেই তোমার টেম্পারেচার বাড়বে তার মানে 74 প্যারা হবে তোমার মেজর প্রোডাক্ট, হাইড্রোজেন বন্ডিং হাই টেম্পারেচারে রাখতে পারে না, স্টেরিক ইন্টারঅ্যাকশন স্টার্ট হয়ে যাবে, প্যারা মেজর। 75 কি রিয়াকশন? Raymatt-Timan reaction, Raymatt-Timan reaction, salicylaldehyde CHO। 76 কি টাইপের রিয়াকশন? অ্যাপ্লিকেশন অফ Raymatt-Timan, 1 ক্লোরিন এক্সট্রা স্যালিসাইলিক অ্যাসিড। হুম 77 Kolbe, again we will get what? Salicylic acid। এখানে সব থেকে পপুলার রিয়াকশন আমি দিইনি, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড পারবো, ব্রোমিন ওয়াটার পারবো, পপুলার রিয়াকশন দিলাম না। Okay, so bromine non-polar, CCl4 also non-polar, bromine non-polar, CCl4 also non-polar. Next slot we will start from salicylic acid. Okay, over ফেনলের সাথে আরেকটা জিনিস ছিল, এটাকে আমরা 70 কত 77 হলো না, 78 দিয়ে করতে পারি যদি আমি K2S2O8 দিয়ে করতে পারি, সেটা হলো কুইনল হয়ে যাবে আমার, OH K2S2O8 কুইনল, this is quinone, this is quinol। Clear? Clear? 70, this is what 78,
78 আপ টু 78 ইজ ওভার। ঠিক আছে, উই আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ 100। মনে রাখবি একদিন যে আমরা 100টা রিয়াকশন করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ওভার। Start with salicylic acid. $78 হয়েছিল না? যদি এটা এখানে তোমাদের কপিতে না ধরে 79টাই কেটে আলাদা করে করো। দেখো NaOH কি করবে? ডিকার্বক্সিলেশন। তো 79 আমায় কি দেবে? ফেনল। 79 আমাকে ফেনল দিচ্ছে। হ্যালো, আচ্ছা, ও একটা মিস্টেক হয়ে গেছে এখানটাতে। দাঁড়াও, এখানটাতে তুমি একটু জিঙ্ক ডাস দাও। হলো, এটাকে কর হচ্ছে 84। এবার ঠিক আছে, 80, হ্যাঁ একটা 85, দাঁড়া 86, কোনটা? 87, 88, 89,
90, 91, 92। আরে ইনস্ট্যান্ট মাথায় এসছে তখন। আচ্ছা দেখো, তো 79 জিঙ্ক ডাস্ট হলো। আচ্ছা এবার হলো তুমি 84, দেখো 84 দিলে কি হবে? বেনজিন। নাও 85, 85 ইন্টারেস্টিং। কি রিয়াকশন? ফ্রিডলক্রাফট, তার মানে এখানে Cl2, এটা Cl লিখতে পারি তো। ফ্রিডলক্রাফটে কি হয়, একটা RCl আর অ্যাটাচ হয়, তাহলে এখানে Cl অ্যাড হবে। RCl আর অ্যাটাচ হয় তো, RCl আর অ্যাটাচ হয় তো, তাহলে এখানে Cl অ্যাড হবে। তাহলে 85 কি হলো? ক্লোরোবেনজিন হলো। ঠিক আছে, ডাইরেক্ট তো হয়নি, বেনজিন থেকে ক্লোরোবেনজিন হয়েছে। কি? আচ্ছা দাঁড়া, জিঙ্ক ডাস্ট এনে এটাকে মুছে দে। আরে বাবু দাঁড়া, এটা মনে পড়েছে তাই দিলাম, ঠিক আছে হলো। কি ছিল এখানটা? দাঁড়া এক মিনিট একটু দাঁড়া, ওয়েট, দাঁড়া একটু ভাবতে দে। 79 কি করলাম? ফেনল হচ্ছে 70, 84 কি হচ্ছে? বেনজিন। 84 থেকে 85 হচ্ছে না? 84 থেকে 85 হচ্ছে ক্লোরোবেনজিন হচ্ছে। 84 থেকে 85 হচ্ছে এটা হবে না এখানে। 79 ক্লোরোবেনজিন হয়ে যাচ্ছে স্যার। ওই অ্যারোটা মুছে দিন জাস্ট, ওই Cl2 AlCl ওইটা মুছে। হ্যাঁ মাছ। এবার 85 থেকে যেমন ছিল এবার ঠিকঠাক হয়ে যাবে। H প্লাস NaOH H প্লাস। ঠিক আছে, এই পুরোটা মাথায় এলো ওই জন্য দিয়ে দিলাম আমি, এটা ছিল না এখানে। NaOH দাঁড়াবে এটা কি হলো আমার? ফেনল, বেনজিন, ক্লোরোবেনজিন থেকে হ্যাঁ এখানটা হলো আমার ওইটা না, NaOH 623 কেলভিন 300 ATM আর H প্লাস হলো। ক্লোরোবেনজিন কত নম্বর ছিল আমার? 85 তো, তাহলে 86 কি হলো আমার? ফেনল। প্রসেসটার নাম টাউস প্রসেস। 86, 87 NaOH আছে, তাহলে হবে আমার ONA। 87 হলো ONA। CH3I কি রিয়াকশন? উইলিয়ামসন ইথার রিয়াকশন। তাহলে কি হলো আমার? OCH3। নাম কি এটার? অ্যানিজোল। HI ব্রেক হবে, যেদিকে লাইট মেম্বার CH3I প্লাস ফেনল। হলো।
হচ্ছে এবার হলো 90 90 90 কি হবে আমার Cumin. যেখানটা আমার ডিগ্রি বেশি ওইখানটা কি আমার বেঞ্জিন আটা হবে তাহলে 90 যদি ওই হয় বেঞ্জিন এই কিউমেন 91 O2H নিউ দেখো এরকম ছিল একদম এনসিআরটি থেকে তোলা অক্সিজেন গ্রুপের এন্ট্রি হবে 91 92 H3O প্লাস দেবো এই যে এখানে দুটো প্রোডাক্ট হয় একটা হবে তোমার অ্যাসিটোন 92 কি হবে একটা হবে তোমার অ্যাসিটোন একটা হবে তোমার ফেনল ওটাকে 93ও করে রাখতে পারো কারণ দুটোই ইম্পর্টেন্ট প্রোডাক্ট কিউমিন থেকে ফেনল আমি ওই জায়গাগুলো ব্রেক করলাম ডাইরেক্ট কিন্তু দিইনি O2H নিউ দিয়ে রিয়াকশন তোরা প্রায় দেখিসনি প্রায় সবসময় কিন্তু কিউমিনের সাথে ওটা দিয়ে দেয় H3O প্লাস দিয়ে দিল ফেনল হয়ে গেল কিন্তু O2H নিউ CH3MgBr মানে OMgBr হয়েই পড়ে থাকবে যতক্ষণ আমার H প্লাস সিস্টেমে আছে OMgBr হয়ে থাকবে রিয়াকশন হবেই না আর হলো এইটটি 81 দুটো একই টাইপের রিয়াকশন অ্যাসিড অ্যালকোহল কি প্রডিউস করে এস্টার তাহলে এখান থেকে H আর এই হলো OH খুব সাবধান এখানে বুঝতে চেঞ্জ করে দেবে কিন্তু তাহলে কি হলো 80 কি হলো এই OH COO PH 81 OH COO CH3 সেম জিনিস 81 এর একটা কমন নাম আছে যার নাম হলো তোমার স্যালল এই সরি 80 বলছি 80টা ব্রোমিন ওয়াটার মানে কি ব্রোমিন ওয়াটার মানে তিনটে পজিশনে আসবে এই রিয়াকশন টিপিক্যাল দেখো এর পাওয়ার এতটাই স্ট্রং না নিউক্লিওফিলিক অ্যাডিশন সাবস্টিটিউশন রিয়াকশনে ও কিন্তু পুরো আস্ত CO2 গ্রুপটাকে রিলিজ করে দেবে CO2 গ্রুপকে রিলিজ করে দেবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মানে এতটাই পাওয়ারফুল CO2 গ্রুপকে পুরোপুরি উইথড্র করে দেবে সিস্টেম থেকে হলো AC2O মানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড OH আচ্ছা এই অবধি কভার কমপ্লিট হয়েছে ফার্স্টে দেখো NaOH করে আমার কি হলো ফেনল থেকে আমি কি করলাম জিঙ্ক ডাস্ট দিলাম বেঞ্জিন Cl2AlCl3 ক্লোরোবেঞ্জিন এটা হলো ডাউস প্রসেস ONA ঠিক আছে ONA থেকে উইলিয়ামসন করে অ্যানিজোল HI দিয়ে ব্রেক হলো ফেনল আর মিথাইল আয়োডাইড ঠিক আছে এই গেল তারপরে এখান থেকে আমার 79 বেনজিন এখানে ছিল আমার হলো এখান থেকে তুমি কি করেছো ঠিক আছে হ্যাঁ এবার দেখো তোমার AC2O দিয়ে কি হয় AC2O দিয়ে কি হয় অ্যাসিডিক অ্যানহাইড্রাইড স্যালিসাইলিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে তৈরি করে আমাদের অ্যাসপিরিন তৈরি করে কি করে OH COOH অ্যাসিডিক অ্যানহাইড্রাইড মানে হচ্ছে ACOAC হলো এটাকে তোমায় কিন্তু স্টেটমেন্টে এইভাবেও দিতে পারে ফর্মুলা দিয়ে CH3CO2O
কি প্রডিউস করবে? ও তৈরি করবে এখানে ও সিও সিএইচ3, বা একে লিখতে পারি আমি ও সিও সিএইচ3 আর সি ডবল এইচ, বা আমি একে লিখতে পারি এই ওএসি সি ডবল এইচ। এর নাম হলো তোমার অ্যাসপিরিন। ঠিক আছে? হুম, হুম, ওভার। কত হলো রে? 93। নাইনটি ফোর কি হবে? কিটোন। তারপর কিটোনের অক্সিডেশন কি ছিল? পোপঅফস রুল ভাঙবে, দুদিকে তো একই আছে। হুম, তাহলে এটা কি হলো? সিএইচ3 সি ডবল এইচ প্লাস এইচ সি ডবল এইচ। (96) NaH, অ্যালকোহল অ্যাসিডিক এইচ। দেখো হাইড্রোজেন গ্যাস বেরোবে, হাইড্রোজেন গ্যাস বেরোবে। তাহলে এখানে কি হলো? ONA
97 সোডিয়াম, সেম জিনিস। অ্যালকোহল অ্যাসিডিক, স্লাইটলি হলো অ্যাসিডিক, সোডিয়াম আর Na এর সাথে একই জিনিস করবে। এবার CH3 নিলে কি হবে? Na বেরোবে, তাহলে CH3CH, (98) 99, এটা কি রিয়াকশন? উইলিয়ামসন ইথার 99 কি হবে? দেখ এটা কিন্তু সেই RO মাইনাস Na প্লাস RO মাইনাস স্ট্রং 3 ডিগ্রি E2, 3 ডিগ্রি E2, তাহলে E2 হলো আমার HBr বেরিয়ে যাবে। হান্ড্রেড অ্যান্টি মার্কনিকভ, মার্কনিকভ হবে না, মার্কনিকভ হবে। Cl মাঝখানে এন্ট্রি হবে, এই হয়েছে। হলো, তার মানে 100 রিয়াকশন কভার্ড। বোঝা গেছে সবার?